আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ফিল্মি স্টাইলে পুলিশকে ধোঁকা দিয়ে ঢাকা ছাড়ে 2 হামলাকারী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর হামলাকারীরা যেভাবে ঢাকা ছেড়েছে তা যেন ফিল্মি স্টাইলকেও হার মানিয়েছে। এবারে জানাবো হাদিকে গুলি করে ভারতে গিয়ে সেলফি মাসুদের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় জড়িত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করে মাসুদ ওরফে দাউদ খানের তোলা সেলফি এবং ফোন নম্বর প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। রবিবার রাতে সামাজিক মাধ্যমে তিনি ভারতে পালানোর পর মাসুদের তোলা একটি ছবি প্রকাশ করেন। এদিকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজ সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ রুখতে আজ সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার বিকাল 3টায় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। জানিয়ে দেব তারেক রহমানের প্রত্যাবর্তনে সব অপশক্তি পরাস্ত হবে ইশরাক। রোববার রাজধানীর গ্যান্ডারে থানা জাসাসের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন ইশরাক হোসেন। এবং সর্বশেষ জানাবো ইউক্রেনের আরেক গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের ঝাপোরোঝিয়া অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তাদের বাহিনী হুলিয়াই পোলের উত্তর পশ্চিমে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত ভারভরিভকা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ফিল্মি স্টাইলে পুলিশকে ধোঁকা দিয়ে ঢাকা ছাড়ে 2 হামলাকারী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর হামলাকারীরা যেভাবে ঢাকা ছেড়েছে তা যেন ফিল্মি স্টাইলকেও হার মানিয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন হাদির উপর হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী মূল সন্দেহভাজন হিসেবে ফয়সাল এবং আলমগীরকে শনাক্ত করে এবং প্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে। তবে সন্দেহভাজনরা তাদের ডিজিটাল ডিভাইসগুলো সচল রাখলেও সেগুলো নিজেরা বহন করেনি। এসব ডিভাইস অন্য কোনোভাবে চালু রেখে বারবার সেগুলোর জায়গা পরিবর্তন করা হচ্ছিল। পুলিশ যখন তাদের ডিজিটাল ডিভাইসগুলোর অবস্থান ধরে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল, তখন তারা রাজধানী থেকে নিরাপদে বের হয়ে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাট পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে। এর আগে হাদিকে গুলি করার পরই তারা পল্টনের কালভার্ট রোড থেকে মোটরসাইকেল নিয়ে নয়াপল্টন হয়ে শাহবাগ, বাংলা মোটর, কাউরানবাজার, ফার্মগেট হয়ে আগারগাঁও এলাকা দিয়ে মিরপুরে পৌঁছায়, যা কোনো সিনেমার দৃশ্যের চেয়েও কম নয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং ময়মনসিংহ সীমান্তের স্থানীয় সূত্র বলছে, ফয়সাল ও আলমগীর যেখান থেকে প্রাইভেট কারে করে আশুলিয়া হয়ে গাজীপুর গিয়ে সড়কপথে ময়মনসিংহে যায়, ময়মনসিংহ ব্রিজের পাড় থেকে বাহন পরিবর্তন করে আরেকটি প্রাইভেট কার নিয়ে হালুয়াঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রাইভেট কারটি হালুয়াঘাটের ধারাবাজারের একটি পেট্রোল পাম্পে গিয়ে থামে। সেখান থেকে 3 জন যুবক এসে তাদের দুজনকে মোটরসাইকেলে তুলে নিয়ে হালুয়াঘাটের ভাটিয়াপাড়ায় নিয়ে যায়। রাত 2:30টা পর্যন্ত থেকে ভাটিয়াপাড়া সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার একটি পৌরসভা এলাকার তোরায় পৌঁছায়। সকাল পর্যন্ত তারা সেখানেই ছিল বলে জানা গেছে। এদিকে হাদির উপর হামলার পর থেকে সচর আইনশৃঙ্খলা বাহিনী। হামলার ঘটনার পর থেকে নিবিড় নজরদারিতে থাকার তথ্য জানানোর পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের চোখে যেন ধুলো দিয়ে দেশ ছেড়ে পালালো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা চেষ্টায় জড়িত প্রধান 2 সন্দেহভাজন। হামলাকারীদের অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা। সীমান্তে সতর্কতা আর পাসপোর্ট ব্লক করার খবরের মধ্যে মোস্ট ওয়ান্টেড 2 আততায়ী ফয়সাল করে মাসুদ ওরফে মাসুদ খান ও আলমগীর হোসেনের দেশ ছাড়ার তথ্য মিলেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র দুজনের পালানোর বিষয়টি নিশ্চিত করলেও পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি আসেনি। হাদিকে গুলি, ভারতে গিয়ে সেলফি মাসুদের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় জড়িত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করে মাসুদ ওরফে দাউদ খানের তোলা সেলফি এবং ফোন নম্বর প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। রবিবার রাতে সামাজিক মাধ্যমে তিনি ভারতে পালানোর পর মাসুদের তোলা একটি ছবি প্রকাশ করেন। পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায়
জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করবার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে এই ভারতীয় নম্বরটি জোগাড় করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায়। এই নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল মাসুদ ওরফে দাউদ খান। যে সকল নম্বরে ছবিটি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায়, যা গতকাল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত 12ই ডিসেম্বর জুমা নামাজের পর রাজধানীর পুরানা পল্টনে বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে করে এসে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করা হয়। তাকে হত্যা চেষ্টার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে। এদিকে ওসমান হাদির উপর হামলার ঘটনায় গতকাল রবিবার পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজ সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ রুখতে আজ সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার বিকাল 3টায় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে রোববার রাতে রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের। তিনি বলেন, সোমবার ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে শহীদ মিনারে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে ভারতপন্থী কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। আব্দুল আল জাবের বলেন, শহীদ মিনার থেকে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে এই সমাবেশে অংশ নেবার আহ্বান জানাচ্ছি। হাদির শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, তার অবস্থার কোনো পরিবর্তন আসেনি। ইনকিলাব মঞ্চ এবং তার পরিবার হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই তাকে বিদেশে নেওয়া হবে। এজন্য $250 কোটি ব্যয়ে ইতিমধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। তিনি বলেন, ওসমান হাদির উপর হামলার পর দেশের গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা নিজেরা ঘটনার তথ্য সংগ্রহ না করে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে, অথচ তাদের করণীয় ছিল হামলাকারীদের যাবতীয় কর্মকাণ্ড অনুসরণ করে তাদের গ্রেপ্তার করা। তারেক রহমানের প্রত্যাবর্তনে সব অপশক্তি পরাস্ত হবে ইশরাক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সব অপশক্তি পরাস্ত হবে বলে মন্তব্য করেছে ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার রাজধানীর গ্যান্ডারিয়া থানা জাসাসের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। জনগণের প্রতি আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, ইসি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। নির্বাচনে কাকে ভোট দেবেন তা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমাদের পরিকল্পনা দেখুন, বিবেচনা করুন, এরপর ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করুন। তিনি আরও বলেন, জনগণ ঐক্যের শক্তিতেই বাংলাদেশের রক্ষা হবে ইনশাআল্লাহ। দেশের সব প্রার্থী এবং রাজনৈতিক শক্তির উদ্দেশ্য, এই বিএনপি নেতা বলেন, এ লড়াই কেবল একটি নির্বাচনের জন্য নয়, একটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আগামী 50 বছরের ভবিষ্যৎ নির্ধারণের সংগ্রাম। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়া, যেখানে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই নাগরিক অধিকার নিয়ে ভয় এবং সন্ত্রাসমুক্ত পরিবেশে বসবাস করবে। বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, দেশের এই সংকটময় সময়ে তার মতো একজন অভিভাবকের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন।